একজন না দুইজন করে মাঞ্চর জনজান নামাজ একলগে আদায় করা হয়েছে। বাইন আমার সাইডে যে ডেড বডি দুইজনের ভিডিও দেখতে পারায় এই দুইজনে বিদেশের জমিন থাকিয়া দুনিয়াইরে আলবিদা হইয়া গেছেন গিয়া। বাইন দুইজন মাঞ্চর একলগে জনজান নামাজ গেছে খাইল আদায় করা হয়েছে। এই দুইজন মানুষ কোন জায়গার আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাই আর দেখলে বুঝতে পারবায়। ভিডিওকে আপনাদের শেয়ার মারবা তাকি এই ভিডিওটা দেখিয়া বিদেশির লাগি সবে দোয়া করতে পারেন। আজকে বাহরাইন থেকে দুই প্রবাসীর লাশ বাংলাদেশে যাচ্ছে। উনি হচ্ছে মানামা তাক্ত রহমতুল্লাহ, আর উনি হচ্ছে আপনার আলমগীর হোসেন, না আলমগীর হোসেন জিদে আলী তাক্ত। ওনার ফ্রেন্ড বন্ধুরা এখানে স্বাস্থ্য ভাই এবং ফ্রেন্ডরা আসছে। আর এরা হচ্ছে আলমগীর হোসেন ভাইয়ের আত্মীয় স্বজন, আর এরা হচ্ছে রহমতুল্লাহ ভাইয়ের আত্মীয় স্বজন, মানে রুমমেট আর কি, একসাথে থাকতো। সো এই যে রহমতুল্লাহ ভাই ইন্তেকাল করেছেন কাজের জায়গায়, যেখানে কাজ করতে গেছে সেখানে আপনার স্টক করেছিল 4 তারিখে, ডিসেম্বরের 4 তারিখে। সেখানে স্টক করার পরে কাজ অবস্থায় মানে স্টক করে ওখান থেকে সালমানিয়াতে ভর্তি করা হয়েছিল। সেখানে 20 দিন পর 24 তারিখে, না 24 তারিখে ইন্তেকাল করেছেন। তো ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা, না নাকি নারায়ণগঞ্জ। ওনার বাড়ি সোনারগাঁও, নারায়ণগঞ্জ। গ্রামের নামটা কি যে? দুর্গা বটতলা। আচ্ছা। এবং পাশাপাশি আরেকজন ভাই, উনিও সালমানিয়া হসপিটালে ইন্তেকাল করেছেন। তবে উনি মানামাতে টাকা মানে ফ্যামিলিকে রেমিটেন্স পাঠানোর জন্য, ফ্যামিলির মাসিক যে খরচটা, যে সারা মাস কাজ করে যখন আমরা বেতন পাই তখন খুশিতে ব্যাংকে এসে আমরা টাকা পাঠাই পরিবারের কাছে। তখন ওই টাকাটা মানামাতে এসে জিদাপস থেকে মানামা আসছে টাকা দেওয়ার জন্য। ব্যাংকে টাকা দিয়ে বাঙালি গলিতে, নাকি বাঙালি গলিতে একটা দোকানের পাশে উনি মাথা চক্কর দিয়ে পড়ে যায়। ওখান থেকে পরে 3 ঘন্টা পরে পুলিশ এসে ওনাকে সালমানিয়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। সালমানিয়া হসপিটালে 3 দিন পর উনি ইন্তেকাল করেন। ওনার নাম হচ্ছে আলমগীর হোসেন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। আমি জিজ্ঞেস করব, কুমিল্লা মুরাদনগর। গ্রামের নামটা বলবেন? হ্যাঁ, আচ্ছা। ওনাদের বাড়ি কোন, মানে কাদের বাড়ি বলা হয়? নাজিম। আচ্ছা, ধন্যবাদ। সো প্রিয় বন্ধুরা, আসলে আমরা কখনো এমনও হতে পারে আজকে উনি এখান থেকে এই মসজিদের জায়গা থেকে বিদায় নিচ্ছেন, এমনও হতে পারে কালকে হয়তো আমার লাশও এখান থেকে যেতে পারে। সো আমি সকল প্রবাসী ভাই যারা আমার এই ভিডিওটি দেখবেন, আমি তাদেরকে অনুরোধ করব, পারিবারিক যেই চিন্তা ভাবনা, টেনশন, এগুলা আমাদেরকে আসলে আমরা সবসময় নিয়ে থাকি, এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যারা প্রবাসীরা আছে, আমি মনে করি এই প্রবাসের লাইফে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে জীবনে হয়তো আর পড়তে পারবো কিনা জানি না। সবার কাছে অনুরোধ থাকবে, যারা প্রবাসীরা আছি কাজের পাশে আমরা নামাজটা সময় মতো আদায় করে নিব। সো আজকে এটাই বলতে চাচ্ছি যে একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে আসছিল যে কিছু টাকা খামিয়ে তাদের পরিবারকে, তাদের বাচ্চা এবং ছেলে মেয়েকে এবং মা বাবাকে একটু সুখে রাখবে, সেই আশায় আসছিল। আসার পরে দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাই এই প্রবাসের মাটিতে কিন্তু ইন্তেকাল করতেছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে।